সুন্দরবন ঝিম সবুজের নিঝুম সৌন্দর্য ভূমি। প্রাকৃতিক সুন্দরের দেশ বাংলাদেশের উপচে পড়া সুন্দরের ছন্দময় সম্মিলন। এ সৌন্দর্য দুচোখ মেলে দেখা যায়, দুচোখ বুঝে বুকের গভীরে অনুভব করা যায়, আর প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে অনুধাবন করা যায় সৌন্দর্যের অব্যক্ত সৌরভ। এখানে সুন্দরের বর্ণনা ভাষায় দেয়া সম্ভব নয়, শুধু অনুভবে অনুধাবন করা যায়। আমাদের এই ছবির মতো সুন্দর বাংলাদেশের সৌন্দর্য যারা এতকাল উপেক্ষা করেছেন, চলুন আজ আমরা বেরিয়ে আসি সুন্দরের সেই গহীন গভীরে, সুন্দরবনে। পৃথিবীর অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। সম্পদ, প্রাচুর্য ও বৈচিত্র্যে ভরপুর এ বনভূমি আমাদের গৌরব। বিশ্বখ্যাত এই বন বাংলাদেশেরই সম্পদ নয়, বরং এই বনভূমি তার নিজস্ব স্বকীয়তায় বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। সড়ক ও নৌপথে ঢাকা থেকে সুন্দরবন বেড়াতে যেতে পারেন। সুন্দরবন বেড়াতে সাধারণত ট্যুর প্রতিষ্ঠানগুলোর সহায়তায় দলগতভাবে বেড়াতে যাওয়া ভালো, কারণ বনে প্রবেশের অনুমতিপত্র, নিরাপত্তা প্রহরী, গাইড, থাকা খাওয়া ও পানীয় জলের ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারবেন। ঢাকা থেকে সন্ধ্যায় খুলনা অথবা মংলার উদ্দেশ্যে যাত্রা করে মধ্যরাতে সুন্দরবনগামী লঞ্চে উঠে ভোর হওয়ার আগ পর্যন্ত লঞ্চের কেবিনেই ঘুমিয়ে নিতে পারবেন। যদি ভোরে সূর্য ওঠার আগেই মংলা বন্দর অতিক্রম করতে পারেন, তবে সুন্দরবনের প্রবেশ পথেই টকটকে লাল সূর্য আপনাকে স্বাগত জানাবে। রক্তাভ মোলায়েম আলোর পরশ ছড়িয়ে দেবে আপনার চারপাশে। মূলত এখান থেকে শুরু হবে সুন্দরবনের অপরূপ সুন্দরের হাতছানি। এ নিঝুম নিস্তব্ধ সুন্দরের দিকে হাত বাড়াতে পারবেন ঠিকই, কিন্তু ধরতে পারবেন না কিছুতেই, শুধু উপলব্ধিতে অনুভব করতে পারবেন। সূর্যের লাল আভার সাথে ঝাঁকে ঝাঁকে নাম না জানা পাখি সূর্যের সামনে ডিগবাজি খেয়ে আপনাকে শুভেচ্ছা জানাবে। নদীর কিনারায় দেখবেন সূক্ষ্ম জাল দিয়ে চিংড়ি পোনা আহরণের দৃশ্য। এতক্ষণে আপনি হয়তো ঢুকে পড়েছেন বনের মূল ভাগে। লক্ষ্য করলে দেখবেন সূর্য ওঠার সময় আপনার লঞ্চের পিছু নিয়েছিল যে কাংচিলরা, তা এখনো আপনার পিছে পিছে রয়েছে অক্লান্ত প্রহরীর মতোই। এ ক্ষণে আপনি হয়তো পৌঁছে গেছেন সুন্দরবনের করম জলে। এখানে রয়েছে নানা জীবজন্তু দর্শনের সুবিধা সমৃদ্ধ একটি ইকো পার্ক। বন বিভাগের ব্যবস্থাপনায় দর্শকদের জন্য এ পার্কটি স্থাপন করা হয়েছে। লঞ্চের ছাদে বসে আপনি তীক্ষ্ণ নজর রাখুন দুপাশের বনভূমির দিকে। ভাগ্য ভালো হলে কোনো জীবজন্তুর দেখা পেয়েও যেতে পারেন। 1975 সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। 1977 সালে এ বনভূমির প্রায় 32,500 হেক্টর এলাকাকে বন্য প্রাণীর জন্য
অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। অভয়ারণ্যের 3টি অঞ্চল রয়েছে। এগুলো হল পশ্চিম সুন্দরবন, যার আয়তন ৯,০৬৯ হেক্টর, দক্ষিণ সুন্দরবন, যার আয়তন ১৭,৮৭৮ হেক্টর, এবং পূর্ব সুন্দরবন, যার আয়তন ৫,৪৩৯ হেক্টর। ১৯৯৯ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে। সুন্দরবন 2টি বন বিভাগের আওতাধীন। রয়েছে 4টি প্রশাসনিক রেঞ্জ। এগুলো হল খুলনা রেঞ্জ, বুড়ি গোয়ালিনী রেঞ্জ, চাঁদপাই রেঞ্জ, শরণখোলা রেঞ্জ। এখানে আরও রয়েছে 16টি ফরেস্ট স্টেশন, 9টি ব্লক এবং 55টি কম্পার্টমেন্ট। মনোহরিণী, সবুজ শ্যামল এবং বিচিত্র প্রাণীর সমাবেশের এই বনভূমি যে কোনো মানুষকে আকর্ষণ করে। সেই টানেই মানুষ ছুটে আসে সুন্দরবনের অপার সৌন্দর্য এবং রহস্যময়তা অবলোকন করতে। আপনি হয়তো ছুটে এসেছেন সৌন্দর্যের এই রহস্যময়তাকে আস্বাদন করতেই। সুন্দরবন বাস্তবিকই অপূর্ব সুন্দর, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত গাছের ভিড়ে সুন্দরবনে ফল গাছ নেই বললেই চলে। 2-1টি ফল গাছ দেখতে পাওয়া গেলেও তা মানুষের ভক্ষণ উপযোগী নয়। সুন্দরবনের প্রায় সব প্রজাতির গাছই দীর্ঘ হয়ে থাকে, অধিক শাখা প্রশাখা হয় না। পুষ্পোদ্যান নেই বললেই চলে। এখানে ফুল ফোটে বটে, কিন্তু মানুষের তৈরি বাগানের মতো সযত্ন বর্ধিত সুরভি ফুল গাছ এখানে দুষ্প্রাপ্য। আবার যা কিছু আছে তাও মানুষের উপভোগের আয়ত্তে নয়, কারণ বন এতই নিবিড়, এতই কণ্টকাকীর্ণ, এতই কর্দমাক্ত এবং সর্বোপরি সর্বত্র এরূপ হিংস্র সাপদ সংকুল যে এখানে সংরক্ষিত এলাকা ছাড়া মানুষের পায়ে হেঁটে ভ্রমণ সত্যি দুঃসাধ্য। তবুও সুন্দরবন সুন্দরের চারণভূমি। প্রকৃতির এই বন্য সৌন্দর্য উপভোগ করতে মানুষ ছুটে আসে সাপদ সংকুল এ বনের কাছে। এতক্ষণে চাঁদপাই রেঞ্জের ইকো পার্ক, মৃগমারি ফরেস্ট অফিস পেছনে ফেলে সবুজের আরো গহীনে প্রবেশ করেছেন আপনি। আপনার চারপাশে যেসব বৃক্ষরাজি সবুজে সামিয়ানা টাঙিয়ে রেখেছে, সেসব হল এ বনের প্রধান গাছ সুন্দরী, গড়ান, গেওয়া, ধুন্দল, কেওড়া, বাইন, পশুর, বেতাল, আমুর, সিংড়া, খলসি, গোলপাতা ইত্যাদি। সুন্দরবনে ৩৩০ প্রজাতির গাছপালা রয়েছে। গাছপালার অধিকাংশই ম্যানগ্রোভি ধরনের এবং বৃক্ষ ছাড়া এখানে আরও আছে লতাগুল্ম, ঘাস, পরগাছা এবং আরোহী উদ্ভিদ সহ নানা ধরনের উদ্ভিদ। অধিকাংশই সবুজ। অধিকাংশ বৃক্ষরই রয়েছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। ১৯০৩ সালে ডি প্রেইন সুন্দরবনের গাছপালার উপর এক গবেষণা গ্রন্থে এখানে ৩৩৪টি উদ্ভিদ প্রজাতির কথা উল্লেখ করেন। এর মধ্যে ১৭টি ফার্ন জাতীয়, ৮৭টি একবীজপত্রী এবং অবশিষ্ট ২৩০টি দ্বিবীজপত্র। প্রজাতিগুলোর মধ্যে ৩৫টি শিম গোত্রীয়, ২৯টি তৃণজাতীয়, ১৯টি হোগলা জাতীয় এবং ১৮টি সিজ জাতীয় উদ্ভিদ। তিনি আরো উল্লেখ করেন, প্রায় ৫০টি প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রজাতির মধ্যে শুধুমাত্র সুন্দরবনেই আছে ৩৫টি প্রজাতি। সুন্দরবনের দক্ষিণ পশ্চিম এলাকার লবণাক্ত বনভূমিতে গেওয়া, গড়ান, কেওড়া, পশুর, ধুন্দল, বাইন এবং অন্যান্য ঠ্যাসমূলবাহী উদ্ভিদ জন্মায়। হেন্দালো এ এলাকার অন্যতম প্রধান উদ্ভিদ প্রজাতি।
পরিমিত লবণাক্ত পানির প্রধান উদ্ভিদ প্রজাতি সুন্দরী। প্রায় সব খালের পাড়েই ঘনভাবে জন্মে নিপা, পাম বা গোলপাতা। পশুর হরিণঘাটা এবং বরিশ্বর নদী দিয়ে প্রবাহিত প্রচুর স্বাদু পানি লবণাক্ততা কিছুটা হ্রাস করে পার্শ্ববর্তী এলাকায় সহনীয় স্বাদু পানির বন এলাকা গড়ে তুলতে সহায়ক হয়েছে। লঞ্চে ছাদে বসে বনভূমি দেখতে দেখতে একটু ঝিমুনি আসতে পারে, কিন্তু ঝিমুনিকে পাশ কাটিয়ে দুচোখকে সজাগ রাখুন, কারণ একটু অমনোযোগী হলেই হাতছাড়া হয়ে যেতে পারে দুর্লভ কোনো দৃশ্য। নদীর পানি ছুঁয়ে বনের কোল ঘেঁষে রয়েছে গোলপাতার জঙ্গল। গোলপাতার লম্বা লম্বা পাতা দেখে স্বভাবতই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, গোলপাতা গোল না হয়ে লম্বা হলো কেন? প্রতি বছর সুন্দরবন থেকে 1,13,888 মেট্রিক টন গোলপাতা সংগ্রহ করা হয়। বন থেকে বাওয়ালিদের গোলপাতা সংগ্রহের দৃশ্য হামেশাই নজরে পড়বে আপনার। এছাড়া এখান থেকে প্রতি বছর 188 মেট্রিক টন মধু সংগ্রহ করা হয়। সুন্দরবনের ভেতর দিয়ে নদীপথে চলতে চলতে আপনার মন চাইবে ঘন বনের ভেতর দৃষ্টি ফেলতে, কিন্তু বিশাল বৃক্ষরাজি আর গোলপাতার প্রাচীর পেরিয়ে দৃষ্টি ফেলতে পারবেন না গহীন জঙ্গলে। এজন্য অবশ্য আপনি অন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। চলতে চলতে দেখবেন বনের ভেতর কিছু খাল বা শাখা নদী চলে গেছে একে বেঁকে। আপনি এসব খালের কাছে এলে খালের ভেতর দিয়ে দৃষ্টি ফেলতে পারবেন বনের গভীরে যতটা সম্ভব। এ ধরনের নদী বা খাল হামেশাই আপনার চোখে পড়বে। সুন্দরবনে এমন নদী ও খালের পরিমাণ প্রায় 450। এর মধ্যে 17টি রয়েছে বড় আকারের। সবগুলো খাল ও নদী মিলিয়ে সুন্দরবনের পানিপথের পরিমাণ 1805 কিলোমিটার। সুন্দরবনের এসব নদী নালা ও অন্যান্য জলাশয়গুলোতে বাস করে প্রায় 400 প্রজাতির মাছ। এখানে 20 প্রজাতির চিংড়ি, 8 প্রজাতির লবস্টার, 7 প্রজাতির কাঁকড়া, কয়েক প্রজাতির শামুক এবং 6 প্রজাতির ঝিনুক রয়েছে। চিংড়ির মধ্যে বাগদা চিংড়ি ও হরিণা চিংড়ি বেশি পাওয়া যায়। এখানে নদীর মোহনায় গভীর পানিতে মাছ আহরিত হয়। প্রতি বছর অন্তত 2 থেকে 2.5 লাখ মানুষ সুন্দরবনে মাছ ধরতে যায়। চিংড়ি পোনার 80% উৎসস্থল সুন্দরবন। সবুজে আচ্ছাদিত সুন্দরবনের নদীপথে যেতে যেতে এতক্ষণে আপনি হয়তো নদীর তীরে চড়ে বেড়ানো অনেক পশু পাখি জীবজন্তু সাক্ষাৎ পেয়ে গেছেন। এদের কোনোটাকে আপনি হয়তো চেনেন, আবার কোনোটা আপনার একদম অপরিচিত। সমগ্র বাংলাদেশের মধ্যে সুন্দরবনে বন্যপ্রাণীর সংখ্যা প্রায় 1/3। সমগ্র বাংলাদেশে স্তন্যপায়ী প্রাণীর মোট প্রজাতি 116টির মধ্যে সুন্দরবনে আছে 32 প্রজাতি। বাংলাদেশে সরীসৃপ রয়েছে 143টি প্রজাতির। এর মধ্যে সুন্দরবনেই বাস করে 35টি প্রজাতি। বাংলাদেশে উভচর প্রাণী রয়েছে 8 প্রজাতির। এর বেশ কিছু প্রজাতি সুন্দরবনেও দেখতে পাওয়া যায়। জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনে 375 প্রজাতির বন্য জীবজন্তু রয়েছে। সুন্দরবনের রাজকীয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, বন্য শূকর, লোনা পানির কুমির, অজগর, কচ্ছপ, গুইসাপ, ডলফিন, উট বিড়াল, বন মোরগ এবং বিভিন্ন প্রজাতির সাপ। বন বিভাগের জরিপ অনুযায়ী 1 প্রজাতির বন্য মহিষ, 2 প্রজাতির হরিণ, 2 প্রজাতির গন্ডার, 1 প্রজাতির মিঠা পানির কুমির, 1 প্রকারের বুনো মহিষ, ব্রহ্মদেশীয় গন্ডার এবং 12 সিংহা হরিণ বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও বর্তমানে 2 প্রজাতির উভচর প্রাণী, 14 প্রজাতির সরীসৃপ,
25 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত প্রায় হয়ে পড়েছে। সুন্দরবনের বেশ কিছু প্রাণী ও উদ্ভিদ বিরল প্রজাতিতে পরিণত হয়েছে। বিভিন্ন জরিপের ফলাফল থেকে জানা যায়, সুন্দরবনের অহংকার জগৎখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 400 থেকে 500টি, হরিণের সংখ্যা 1 লাখ থেকে 1,50,000, বানরের সংখ্যা 40 থেকে 50,000, বন্য শূকর 20 থেকে 25,000, কুমির 150 থেকে 200টি এবং উদবিড়ালের সংখ্যা 20 থেকে 25,000। নানাবিধ পাখির এক অপরূপ আবাসস্থল এই সুন্দরবন। এখানে বসবাসকারী অধিকাংশ পাখি স্থানীয় বা আবাসিক। প্রায় 50 প্রজাতির অনাবাসিক বা মৌসুমী পাখিও এখানে দেখা যায়। এদের অধিকাংশই হাঁস জাতীয়। চারপাশে ঘন সবুজের সমারোহ, জীবজন্তু, পাখপাখালি, হরিণ আর রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প শুনতে শুনতে আপনি পৌঁছে গেছেন টাইগার পয়েন্টে। এটাকে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের ড্রয়িং রুম কাম ডাইনিং রুমও বলতে পারেন। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজকীয় চলাফেরা, তার খাওয়া দাওয়ার চিহ্ন সহজেই দেখতে পাবেন। তবে ভুলেও রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাৎ কামনা করবেন না। নৌযান থেকে বনভূমিতে নেমে আসুন। টাইগার পয়েন্টে প্রবেশে সতর্কবাণী পড়ে নিন বন বিভাগের সাইনবোর্ড থেকে। একা অথবা ছোট দলে বনে প্রবেশ করাটা নিরাপদ নয়। সবাই একসাথে দল বেঁধে বনের সরু পথ ধরে বনে প্রবেশ করতে হবে। সাথে অবশ্যই আগ্নেয়াস্ত্র সহ বন বিভাগের রক্ষী থাকতে হবে। পথ চলতে চলতে বুকের ভেতরে দুরু দুরু কাঁপন সৃষ্টি হতে পারে। মনে হতে পারে এই বুঝি সাক্ষাৎ বাঘ এসে হাজির হবে। হরিণের পায়ের দাগ দেখে বাঘের পদচিহ্ন মনে হতে পারে। একটু এগোলেই কাঠের তৈরি পর্যবেক্ষণ টাওয়ার নজরে পড়বে। এ টাওয়ারে উঠে দূরের বন পর্যবেক্ষণ করা যায়। সুন্দরবনে বিভিন্ন পর্যটন স্পটে এ ধরনের আরো কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। পর্যবেক্ষণ টাওয়ারে উঠে বনের উপরিভাগের ছবিও তুলতে পারেন। টাওয়ার থেকে নেমে এসে আবার একটু হাঁটলেই সামনে পড়বে বিস্তীর্ণ তৃণভূমি। এখানে হরিণরা ঘাস খেতে আসে। এছাড়াও ছোট ছোট কয়েকটি মিঠা পানির পুকুরও আছে, যেগুলোতে পানি খাওয়ার জন্য হরিণ আর বাঘেরা ভিড় জমায়। পানি খেতে এসেও অনেক হরিণ বাঘের শিকারে পরিণত হয়। বনের সরু পথ ধরে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটলে পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে। সুন্দরবনের বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেশের অন্যান্য সৈকত থেকে আলাদা, কারণ এ সৈকতেই পৃথিবীখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সান্ধ্য ভ্রমণে বের হয়। সমুদ্রের লবণাক্ত বাতাসে গা এলিয়ে বালির উপর বিশ্রাম নেয়। আবার এখানেই গোসল সেরে নেয় রয়্যাল বেঙ্গল টাইগার। খেয়াল রাখতে হবে, সূর্য ডোবার আগেই কিন্তু আপনাকে 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে লঞ্চে এসে উঠতে হবে। সূর্যাস্তের পর বনে থাকা একেবারেই নিরাপদ নয়। ফেরার পথে বিভিন্ন বন্যপ্রাণীর সাথে সাক্ষাৎ হতে পারে। বিস্তীর্ণ তৃণভূমিতে দেখা হয়ে যেতে পারে হরিণের বিরাট পালের সাথে। আপনাকে দেখে নিমিষেই ছুটে পালাবে হরিণের দল। বনের কোথাও হয়তো দেখবেন হরিণ শাবক আপনার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। মনে হবে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। আপনি যখন লঞ্চে এসে উঠছেন, হয়তো ঠিক তখনই সূর্য লাল বর্ণ ধারণ করে পশ্চিমে ডুবতে বসেছে। আপনি খেয়াল করলে দেখবেন এটি কোনো সাধারণ সূর্যাস্ত নয়। আপনি প্রতিদিনই সূর্য ডুবতে দেখেন। সমুদ্রে সূর্যাস্ত হয়তো দেখেছেন, কিন্তু বিশাল বনের উপর রক্তিম আভা ছড়িয়ে বনের গভীরে ধীরে ধীরে সূর্যের ডুবে যাওয়ার দৃশ্য আপনাকে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি করবে। নদীর মাঝখানে লঞ্চে রাত কাটাতে হবে, এই অন্যরকম এক অভিজ্ঞতা।
চারদিকে ঘন জঙ্গলের নিস্তব্ধতায় আপনার উপস্থিতি, গভীর নিস্তব্ধতায় ঢেকে আছে চারদিক। মাঝখানে আপনাকে মনে হবে পৃথিবীর বাইরে মোহনীয় মায়াময় কোনো গ্রহে অবস্থান করছেন আপনি। বাঘ, হরিণ আর নানা প্রজাতির পাখির অভয়ারণ্য কটকা। এখানে আছে তৃণময় বিশাল চারণভূমি। এটি কটকা থেকে কচিখালি পর্যন্ত বিস্তৃত। এখানকার গাছপালার দিকে লক্ষ্য করলে দেখা যাবে মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় গাছের ডালপালা একদম নেই। মনে হবে কোনো মালি তার নিপুণ হাতে গাছগুলোকে ছেটে এমন সুন্দর করে রেখেছে। আসলে হরিণ তার পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে যতদূর সম্ভব উচ্চতা পর্যন্ত পাতা খেয়ে থাকে। হরিণের পাতা খাওয়ার ফলে প্রতিটি গাছই এমন আকার ধারণ করেছে। কটকায় রয়েছে বন বিভাগের রেস্ট হাউস। রেস্ট হাউসের পাশেই কংক্রিট নির্মিত সুন্দরবনের বিশাল মানচিত্র। এখানে পর্যটকরা বিভিন্ন বন্য প্রাণীর চড়ে বেড়ানো দেখতে পারে। ভাগ্য ভালো হলে কাছ থেকে হরিণের পানির দৃশ্য দেখতে পাওয়া যায়। সূর্যোদয়ের সাথে সাথে বনে চুপে চুপে প্রবেশ করলে দলে দলে হরিণের পাতা খাওয়ার দৃশ্য দেখা যায়। বনকর্মীরা প্রতিদিন সকালে গাছের ডাল কেটে ফেলে রাখে, ফলে হরিণেরা এসব পাতা খেতে আসে। এখানে হরিণ আর বনকর্মীদের মাঝে দারুণ সখ্যতা। বনকর্মীদের গাছের ডাল কাটার শব্দ শুনলেই দলে দলে হরিণ এসে হাজির হয়। তবে সাবধান, কোনো অপরিচিত মানুষের উপস্থিতি টের পেলে মুহূর্তেই ওরা পালিয়ে যাবে গহীন জঙ্গলে। দুবলাচর সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগর তীরে মৎস্য আহরণের অন্যতম স্থান। শতাব্দীকাল ধরে এই দ্বীপে শীতকালীন শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণের মহোৎসব চলে। শীত ছাড়াও বর্ষায় দুবলার চরকে কেন্দ্র করে ইলিশ, কোরাল, চিংড়ি শিকার সাম্প্রতিককালে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সাধারণত চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের বহদ্দাররা পুরুষানুক্রমে দীর্ঘকাল ধরে শত শত নৌকার বহর নিয়ে দুবলার চরে অস্থায়ী বসত করে। এখানে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে স্থাপিত হয় শুটকি পল্লী। খুলনা ও বরিশাল অঞ্চলের মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘকাল ধরে দুবলার চরের শুটকি ব্যবসার সাথে জড়িত। দুবলার চর সুন্দরবনের পর্যটন এলাকাগুলোর অন্যতম। এখানে রয়েছে মনোরম সমুদ্র সৈকত। জেলেদের মাছ ধরা এবং শুটকি তৈরির দৃশ্য পর্যটকদের অন্যতম আকর্ষণীয় বিষয়। এটাকে চিত্রা হরিণের আবাসস্থল বলা হয়। সুন্দরবনের দুবলার চরে কার্তিক বা অগ্রহায়ণ মাসে পূর্ণিমা রাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শত শত তীর্থযাত্রী রাসমেলার আনুষ্ঠানিকতায় এখানে মিলিত হয়। 3 দিন ধরে অনুষ্ঠিত রাসমেলায় বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দুবলার চর ছাড়াও টাইগার পয়েন্ট, কটকা, হিরন পয়েন্ট, তিনকোনা দ্বীপ, সুপতি, করমজল ছাড়াও অন্যান্য টুরিস্ট স্পট পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। হিরন পয়েন্ট নীলকমল নামেও পরিচিত। এখানে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন প্রজাতির পাখির জীবন আচার এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে মংলা বন্দর কর্তৃপক্ষের 3 তলা একটি রেস্ট হাউস, বন বিভাগের অফিস ছাড়া রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার। পানিপথে হিরন পয়েন্ট যেতে সমুদ্র উপকূলে দেখা হবে মাছ ধরার জেলেদের সাথে। বিভিন্ন আকৃতির মাছ ধরার নৌকাতে বিভিন্ন সরঞ্জাম নিয়ে জেলেদের মাছ ধরার দৃশ্য নজর কাড়বে। পানিতে ভাসতে দেখা যাবে অসংখ্য জেলিফিশের। জেলিফিশ ভাসতে দেখে রঙিন শ্যাওলা মনে হতে পারে। হিরন পয়েন্টেও আছে কংক্রিট নির্মিত সুন্দরবনের বিরাট আকৃতির মানচিত্র। হিরন পয়েন্ট বন বিভাগের অফিসের ঠিক উল্টো দিকে সরু রাস্তা বেয়ে বনের বেশ কিছু অংশ আপনি ঘুরে আসতে পারেন, তবে অবশ্যই দলবদ্ধভাবে। বনে প্রবেশের আগে অবশ্যই বন বিভাগের সাবধানবাণী পড়ে নিতে হবে। বনের কিছুটা ভেতরে রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার।
আরো একটু ভেতরে এগিয়ে গেলে ছোট নদী নজরে পড়তে পারে। ভাগ্য ভালো হলে এখানে কুমিরের রোদ পোহানোর দৃশ্যও দেখতে পারেন। হিরন পয়েন্ট বন বিভাগের পাশে কয়েকটি শান বাঁধানো পুকুর আছে। এখানে হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণী পানি খেতে আসে। বন বিভাগের পেছনের এই খোলা ময়দানে সন্ধ্যা নামতেই জমা হতে থাকে শত শত হরিণ। এখানে ওরা রাত্রি যাপন করে, সকালে আবার প্রবেশ করে গভীর জঙ্গলে। পড়ন্ত বিকেলে দেখবেন সূর্য ডুবে যাচ্ছে বিশাল বনের ভেতর। এ সূর্য অন্যরকম সূর্য। এ সূর্য আমাদের প্রতিদিনকার দেখা সূর্য নয়, বনের মমতা মাখানো মখমলে আঁকা মোলায়েম রক্তিম সূর্য। যতক্ষণ সূর্যের শেষ রশ্মিটুকু দেখা যায়, ততক্ষণ সারা শরীরে মেখে নিন সৌন্দর্যের দুর্লভ আভাটুকু। আর সন্ধ্যা নেমে এলে সব সৌন্দর্যের স্রষ্টার উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ুন।